یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ میرے آقا یا حبیب آقا جان کر کافی سہارا لے لیے حیدر تمہارا خلقوں کے وارث خدا را پار ہو بیڑا ہمارا یا نبی سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام سرکار غوث العظم یا سلام علیکہ یا مرشد سلام علیکہ یا مولا سلام علیکہ صلوات اللہ علیکہ آقا دارتے حاضر بکاری تمہیں پاپیر کنڈاری تمہیں مقدر دیشاری عائشہ ہے غوث بنداری یا غوثول سلام علیکہ یا مرشد سلام علیکہ یا مولا سلام علیکہ قادر عجیم سنجری سرکوٹی آقا غوث مجی بنداری جن کے ہر عادہ سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا یا الہی صدقہ میلاد رسول یہ سلامی آج جانا ہو قبول مدینہ کے چار ہزاروں سلام مدینہ کے چار لاکھوں سلام مدینہ کے چار کروڑوں سلام مدینہ کے جذب خود سلام مولا صلی اللہ علیہ وسلم دعونا ودھنا حبیبک خیر خلق کلہم جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া জাওখালি যেখানে হুজুর গৌসুল আজম শাহিদ আলম ইউসুফ সানি মৌলাই রহমান হুজুর গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান প্রকাশ বাওয়ান্ডারি কেবলাই আলম যিনি হজরতের ইশারা ইঙ্গিত পেয়ে আজ থেকে প্রায় 100 বছরের আগে যিনি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি আদেশ পেয়ে বাওয়ান্ডারি কেবলাই আলম এখানে এসেছিলেন। তো আমরা বাওয়ান্ডারি কেবলাই আলমের এই রিয়াজতের স্থান দর্শন করার জন্য দেখার জন্য ওনার রুহানি ফয়ুজাত বরকত লাভের আশায় আমরা এখানে এসেছি। তো যারা দেশে এবং বিদেশে যারা যেভাবে লাইভের মধ্যে দেখতেছেন কিংবা সংযোগ হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এখানে আসলে অনেক আশেকানরা এইভাবে প্রতিনিয়তে এইভাবে আসে থাকেন। গৌসুল আজম ইউসুফ সানি জামাল মুস্তফা কামাল মুস্তফা কাবা আল ইরফা
হাজত রওয়া মুশকিল কুশা ফানাফিল্লা বা কাবিল্লা মৌলানা শাহ সুফি সৈয়দ গুলাম রহমান প্রকাশ বাওয়ান্ডারি কেবলাই আলম যে এত গভীর জঙ্গলের মধ্যে কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, কিভাবে যে উনি প্রায় দীর্ঘ 12টি বছর এখানে কাটিয়েছিলেন, এই নিদর্শনটা দেখার জন্য, এই নিদর্শনটা অবলোকন করার জন্য অনেক আশেকরা এইভাবে প্রতিনিয়ত প্রতি সময় এইভাবে আসেন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বাওয়ান্ডারি কেবলাই আলমের এই রিয়াজতগাহ তথা এই আস্তানা শরীফে অনেক আশেকরা আসেন। তো সুতরাং তারই ধারাবাহিকতায় আমরাও এখানে বাবাজান কেবলাই আলমের যে রিয়াজতের স্থান, যে রিয়াজতের মধ্যে বাওয়ান্ডারি কেবলাই আলম দীর্ঘ 12টি বছর উনি এখানে কাটিয়েছিলেন। পরিশেষে আব্দুল হাদি কাঞ্চনপুরি, এই যে আমরা মাইজবান্ডারি কালামের মধ্যে একটা কালাম পড়ে থাকি, পায়ে পড়ে মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসেদনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। এই কালামটি উনি এখানে এসে বাবাজান কেবলাই আলমকে একাধিকবার পরিবেশন করে শোনাইছেন। তখন বাবাজান কেবলাই আলম একেবারে এমনভাবে ধ্যানমগ্ন ছিলেন, এমনভাবে রিয়াজতে ছিলেন। আব্দুল হাদি কাঞ্চনপুরি প্রায় 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, প্রায় 3 দিনের কিছু সময় শুধু এই কালামটা পড়েছিলেন। এই গুহার মধ্যে বাওয়ান্ডারি কেবলাই আলম রিয়াজত করতেছেন, আর আব্দুল হাদি কাঞ্চনপুরি উনি এই কালাম পরিবেশন করতেছেন। দেখতেছেন 1 বার 2 বার 3 বার এভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। বাওয়ান্ডারি কেবলাই আলম আব্দুল হাদি কাঞ্চনপুরির দিকে তাকাচ্ছে না, দেখতেছে না, উনি ওনার হালতের মধ্যে রয়েছেন। তো হঠাৎ করে ওইদিকে আমার হুজুর গৌসুল আজম মেজবান্ডার আধ্যাত্মিক শরাফতের মূল প্রতিষ্ঠাতা হুজুর গৌসুল আজম সৈয়দনা আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলাই আলম বেলায়েতের নজর করম দিয়ে দেখতেছেন আব্দুল হাদি কাঞ্চনপুরি একেবারে অনায়াসে অনাহারে একেবারে ক্লান্ত হয়ে গেছেন। কারণ 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রায় 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 3 দিনের কিছু সময়, কয়েক ঘন্টা মুহূর্ত পর্যন্ত উনি একেবারে ক্লান্ত হয়ে গেলেন। তখন হুজুর গৌসুল আজম মাইজবান্ডার শরীফ থেকে একটা নূরের ছিটকা যখন এই জায়গার মধ্যে যখন ঢেলে দিলেন, যখন হুজুর গৌসুল আজম মেজবান্ডারির যে বেলায়েতের নজরে করম দিয়ে দেখতেছেন যে আব্দুল হাদি কাঞ্চনপুরি একেবারে ক্লান্ত হয়ে গেল, তখন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি উনার বেলায়েতের নজরে করম দিয়ে এক টুকরা যখন নূরের ছিটকে যখন এখানে দিলেন, তখন হঠাৎ করে বাবাজান কেবলাই আলম ধ্যানমগ্ন থেকে রিয়াজত থেকে একটুখানি দেখতেছেন আব্দুল হাদি কাঞ্চনপুরি পাশে দাঁড়িয়ে আছেন আর এই কালাম পড়তেছেন। তখন আর দেরি করে নাই, আব্দুল হাদি কাঞ্চনপুরি আমার গৌসুল আজম বাওয়ান্ডারি কেবলাই আলমকে খাঁদে করে নিয়ে, এই যে আমরা সামান্যটুকু জায়গা এখানে হেঁটে আসতেছি, কত কষ্ট হচ্ছে, আমরা কত পায়ে হেসতে কত আসার কাটছি, কত কিংবা আমাদের কত কষ্ট হচ্ছে। আর তখন তো এরকম ছিল না, আরও অনেক জঙ্গল, বিভিন্ন পশু পাখি, এমনকি বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত এখানে ছিল। যে এতদিন আমার গৌসুল আজম বাওয়ান্ডারি কেবলাই আলম 12 বছর ছিল, কিন্তু কোনো সময় বন জঙ্গলের পশু পাখি বাঘ ভাল্লুক গৌসুল আজম মেজবান্ডারিকে আহত করণে, আক্রমণ করণে বরং পাহারা দিয়েছেন। এমন একটি এই যে আমরা যখন আউলিয়া কেরামের জীবনী পড়তে যাই, আউলিয়া কেরামের যখন আমরা জীবনী শরীফ পাঠ করি, দেখবেন এক এক আউলিয়া কেরাম এক একটি পাহাড় পর্বতে বন জঙ্গলে অনাবাদী জায়গা, যেখানে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, সেখানে আউলিয়া কেরামরা গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। তো আমার গৌসুল আজম বাওয়ান্ডারি কেবলাই আলম কী জন্য এসেছিলেন, কেন এসেছিলেন, আমার গৌসুল আজম মেজবান্ডারি নিজেই জানেন। পরিশেষে যখন উনার কাবিলিয়ত যখন হাসিল হয়ে গেল, গৌসুল আজম মেজবান্ডারি আমার আব্দুল হাদি কাঞ্চনপুরিকে এই খেলাবার মাধ্যমে আব্দুল হাদি কাঞ্চনপুরি নিজে খাঁদে করে একেবারে এখান থেকে মেজবান্ডারি শরীফে গৌসুল আজম মেজবান্ডারি কদম মোবারকে নিয়ে সুপর্দ করেছিলেন। তো এরকম একটা নিদর্শন, এরকম একটা রিয়াজতগাহ আমরা এখানে এসেছি, আমরা দেখার জন্য এখানে এসেছি। তো আমি মনে করি আপনারা যারা এসেছেন, আমি গুনাহগার এখানে অনেকবার এসেছি, হয়তো আপনারাও নিশ্চয়ই এখানে অনেকবার এসেছেন। এইভাবে অনেক আশেক ভক্তরা প্রতিনিয়তে এই বাওয়ান্ডারি কেবলাই আলমের এই গুহাটা, বাওয়ান্ডারি কেবলাই আলমের আস্তানা শরীফটা, রিয়াজতের স্থানটা দেখার জন্য, নিজের চোখকে অবলোবন করার জন্য এইভাবে আসে। তো আমি মনে করি আজকে আমরা এখানে এসে অনেক ভাগ্যবান, কারণ আউলিয়া কেরামের এই স্থান, আউলিয়া কেরামের রিয়াজতের জায়গা, আউলিয়া কেরামের আস্তানা, এখানে আসলে অনেক কিছু আমাদের থেকে আমরা শিখতে পারি। বিশেষ করে এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার একটা নিদর্শন, একটা স্থান।
তারই ধারাবাহিকতায় সে আশা রেখে আমরা এখানে এসেছি। তো আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। যারা লাইভের মধ্যে দেখতেছেন আপনারাও সকলে দোয়া করবেন। যদি সুযোগ হয় যেখানে থাকেন না কেন, দেশে এবং যারা বিদেশে রয়েছেন, যখন দেশে আসবেন এবং বাংলার প্রতিটি স্থানে যারা যেখান থেকে দেখতেছেন এবং দেখবেন পরবর্তীতে, আমি এতটুক পর্যন্ত আপনাদের কাছে আবেদন করব, জীবনে বেঁচে থাকতে একবার হলেও আমার গৌসুল আজম ইউসুফ সানি জামাল মুস্তফা কামাল মুস্তফা, যে গৌসুল আজম বাবান্ডারি কেবলা আলমের সম্পর্কে গৌসুল আজম মাইজভান্ডারি নিজে বলেছিলেন, ইয়ে মেরে বাগ কি লাল গুলাব হে। অর্থাৎ গৌসুল আজম মাইজভান্ডারি নিজে কালাম করেছিলেন যে আমার মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে আমার বাগানের এই বাবান্ডারি কেবলা আলম হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র, একটা লাল গোলাপ। তো সুতরাং যিনারা আমার কাছে আসবেন ওনারা আমার বাবাজানের কাছে যাবেন। গৌসুল আজম হজরত কেবলা আলম নিজেও আপন বাতস পুত্র হুজুর গৌসুল আজম বাবান্ডারি কেবলা আলমকে বাবাজান বলে সম্বোধন করতেন। তো সুতরাং আমরা এমন একটি জায়গার মধ্যে এসে নিজেকে ভাগ্যবান মনে করি, আপনারা অবশ্যই ভাগ্যবান। তো যারা দেশের মধ্যে রয়েছেন, যারা দেখতেছেন এবং দেখবেন, আমি প্রত্যেকের কাছে আকুল আবেদন করব, জীবন একবার হলেও এই রাঙ্গুনিয়া জৌখালি আপনারা রাঙ্গুনিয়া না রাঙ্গামাটি খাউখালি এই গভীর জঙ্গলের মধ্যে আপনারা হেরা গুহা, আপনার ফকির গুহা, আপনারা কারো কাছ থেকে যে কোনো মানুষ থেকে যখন জিজ্ঞেস করবেন আপনাদেরকে দেখাই দিবেন। তো সুতরাং আপনারা আসবেন, আপনারা এসে একবার দেখে যাবেন আউলে ইকরাম কোন কোন জায়গার মধ্যে গিয়ে এভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মানুষকে পথহারা মানুষকে, পথভ্রষ্ট মানুষকে কিভাবে সঠিক পথে আনার জন্য, একজন মানুষকে কিভাবে দিক নির্দেশনা রসুলের সুন্নতের উপর অটল রাখার জন্য মজাহাব মিল্লতের খেদমত করতে গিয়ে, এরা সুন্নিয়তের খেদমত করতে গিয়ে, তরিকতের প্রসার করার জন্য, এরা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এরা বন জঙ্গলে পাহাড় পর্বতে এসে ধ্যানমগ্ন ছিলেন, রিয়াজত করেছিলেন। তো ইনাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফরিয়াদ রস্তুজবিনিহি মৌলা মেরে ফরিয়াদ सुन, सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन। या इलाहुल आलमीन यार जिक्र मेरे कबूल इस्तजिबा जा दुआ या मुस्तफ़ा की वास्ते। हर तरफ से वो जो गमना के गिरा है हमें दे फना या रब शहीद करबला की वास्ते। रब्बुल आलमीन हकामुल हाकिमीन मजबन्ना रद्दत शराफतुल मुल्क प्रतिष्ठता हुजूर गौसुल आज़म शाहिद आलम यूसुफ सनी जमाल मुस्तफ़ा कमाल मुस्तफ़ा हज़रत मौलाना शाह सूफी सैयद अहमदुल्लाह अल मजबंडारी क़िबला आलम हुजूर गौसुल आज़म बावंडारी शाहिद आलम यूसुफ सानी मौलाना शाह सूफी सैयद गुलामुर रहमान प्रकाश बाबा ভান্ডারী কেবলা আলম যে স্থানের মধ্যে যে রিয়াজত করেছিলেন, আমরা এখানে অনেক আশেক ভক্তরা বাবা ভান্ডারী কেবলা আলমের অনেক গোলামরা, আপনার প্রিয় বান্দারা, আপনার প্রিয় মাহবুবের উম্মতরা আমরা এখানে এসেছি। মিলাদ কিয়াম সালাতু সালাম তাওয়াল্লুদ গৌসিয়া শরীফ জিকির আসকার মাইজভান্ডারী কালাম সহ আমরা অনেক কিছু আদায় করেছি। দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল করুন। হাজা তুফা কোটি কোটি গুণ বৃদ্ধি করে হায়াতুন নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রোজে মুবারক পৌঁছাই দিন। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর ওসমান জিন নুরান ফারুক আজম মৌলা আলী শের খুদার দরবারে পৌঁছাই দিন। হুজুর সবাক শাহ বাগদাদ হুজুর গরিব নওয়াজের নুরানি কদম মুবারক পৌঁছাই দিন। মাইজভান্ডার আত্মাত্মিক শরাফতের মূল প্রতিষ্ঠাতা হুজুর গৌসুল আজম শাহিদ আলম মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারী কেবলা আলমের নুরানি পাক দরবারে সওয়াব পৌঁছাই দিন। यूसुफ सानी जमाल मुस्तफ़ा कमाल मुस्तफ़ा काबा आल इरफा हाजत रवा मुश्किल कुशा फाना फिल्ला बाक़विल्ला मौलाना शाह सूफी सैयद गुलामुर रहमान प्रकाश बाबा भंडारी केबला आलम राज दरबार हादिया पहुँचाई दी। कुतुबुल अरशाद अमीनुल हक फाने वासिल मज भंडारी वसीय गौसुल आज़म दिलावर रसूल मज भंडारी मरजल बहरान बिशोली शाही शाह भंडारी औलादान मज भंडारी मुहिब्बान मज भंडारी उशाक मज भंडारी मुरीदान मज भंडारी तौलबान मज भंडारी गुलामान मज भंडारी फैज़ान मज भंडारी दीवानाई मज भंडारी खुलीफाई मज भंडारी जरा देस्तानेर मध्य आराम फरमाচ্ছেন প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছাই দিন। রব্বুল আলামিন বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা আল কায়েদ রহমাতুল্লাহ নুরানি পাক দরবার পৌঁছাই দিন। শাহী শাহ শ্রীকুটের নুরানি রোজে মুবারক পৌঁছাই দিন। সুলতান বাইজিদ বুস্তামি মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ শাহী শাহ আদালত হযরত আমানত হযরত মুহসিনুল্লাহ দরবারে পৌঁছাই দিন। রব্বুল আলামিন বিশ্বের আনাসে কানাসে যত আউলিয়া কেরামরা শায়িত আছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছাই দিন। রব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মেহেরবান মা বাবা
দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি ফারা প্রতিবেশী রেশতেদার হকদার আপনজন বন্ধু বান্ধব যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবর সওয়াব পৌঁছাই দিন। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করুন। আমাদের মেহেরবান মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ছেলে সন্তান আহলওয়াল পরিবার পরিজনের জিন্দেগির গুনাহ মাফ করুন। রব্বুল আলামিন আমাদের এই গোলামিকে কবুল করুন। আমাদের আরজি আমাদের হাজরিকে কবুল করুন। আমাদের অতীত বর্তমান থেকে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করুন। আমাদের পরিবার পরিজন নিয়ে যেন আপনার প্রিয় মাহবুব সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অটল থেকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির পথ প্রদর্শক হয়ে হুজুর গৌসুল আজম বাবান্ডারি পথ প্রদর্শক হয়ে আউলিয়া কেরামের নেগাহের মাধ্যমে আমরা যেন আমাদের বাকি জিন্দেগি অতিবাহিত করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের কলবের মধ্যে হুব্ব মুস্তাফা দাঁড়ে রব্বুল আলামিন। বিশেষ করে আমরা এখানে অনেক আশা নিয়ে মকসদ নিয়ে হাজত নিয়ে এই পবিত্র আরামগাহ তথা গৌসুল আজম মেজবান্ডারি রিয়াজুদ্দিন স্থানের মধ্যে আমরা এসেছি মৌলা। যেখানে আসলে দোয়া কবুল হয় মৌলা। রব্বুল আলামিন কে কোন আশা নিয়ে কোন মকসদ নিয়ে আপনার প্রিয় মাহবুবের এই নিদর্শন দেখার জন্য এসেছেন জানি না মৌলা। দয়া করে মেহরবানি করে প্রত্যেকের মনের আশা দিলের আশাকে রহমতের ফুল ফোটাই দিন। প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুন। আমাদের জাহিরি বাতিনি জিন্দগির সমস্ত গুনাহ মাফ করুন। আমাদেরকে এলমে লদুনি এলমে আতাই এলমে হিজরি এলমে জাহিরি বাতিনি দান করুন। আমাদের কলবের মধ্যে আপনার প্রিয় মাহবুবের প্রেম ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন। আমরা যেন আউলিয়া কেরামের দামান ধরে থাকতে পারি সে তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা যে আশা নিয়ে এসেছেন প্রত্যেকের হাজত পূরণ করুন। যারা রোগাক্রান্ত সেবা দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা অভাবী রয়েছে অভাব মোচন করার তৌফিক দান করুন। আমাদের যাওয়া আশাকে কবুল করুন। আমাদের এই মেহনত আমাদের এই আত্মত্যাগকে ময়দান মাশরে নাজাতের উসিলা হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের সালামি আমাদের গুলামি আমাদের খেদমতকে গৌসুল আজম বাবান্ডারি কেবলা আলমের নূরানি কদম মুবারক কবুল করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরি কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।